বাবার সাথে সন্তান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীবাসী মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি আল্লাহ তাআলা আয়াতের ভিতরে তোমাদের মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই জন্যই তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলাম। তোমরা নামাজে পড়ো আর নামাজের বাইরে পড়ো, অথবা মা বাবার কবর জিয়ারত করে যখন তোমরা মোনাজাত করবা, তখন তোমাদের মার বাবার জন্য তোমরা দোয়া করবা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবা, আয় পরবর্তীকার আলম, যেভাবে আমার মা বাবা শৈশবকালে ছোট্ট অবস্থায় যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, আমাকে এত সুন্দরভাবে আমাকে লালন পালন করেছে, আমার সব কিছুর ব্যবস্থা আমার মা বাবা করেছে। ওগো পরবর্তীকারে আলম, আপনি আমার মা বাবার সাথে সুন্দর আচার ব্যবহার করবেন, আমার মা বাবার কবরের আযাবটুকু আপনি মাফ করে দেন। যখন সন্তান তার মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়। আল্লাহ তাআলা সন্তানের ওই দোয়াটাকে কবুল মঞ্জুর করে। তার মা বাবার কবরের আযাব যদি থাকে, সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই তার মা বাবার কবরের আযাবটুকু আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এই জন্য আমার ভাইরা, এক নাম্বার হলো বেশি বেশি মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য দোয়া করা, সব সময় মা বাবার জন্য দোয়া করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। কারণ তোমার মা বাবা যদি তোমার জন্য, তুমি সুন্দরভাবে মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করো, আর তুমি যদি তোমার মা বাবা তোমার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবার সন্তুষ্টি হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এই জন্য আমার ভাইরা বাবারা, অন্য হাদিসের ভিতরে আসছে, বাবা হল সন্তানের জন্য তার অর্ধেক জান্নাত। মানে বাবার সাথে যদি সুন্দর আচরণ করে, দেখা যাবে ওই বাবার জন্য যদি সুন্দর আচরণ করে, বাবার যদি সেবা করে, বাবার খেদমত করে, তাহলে অর্ধেক জান্নাত তার জন্য দেওয়া হবে। আর মার যদি সেবা করে, মার খেদমত করে, তাহলে অর্ধেক জান্নাত তার জন্য দেওয়া হবে। মানে মা বাবা উভয় মিলে যদি মা বাবার উভয় যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে দেখা যাবে ওই মা বাবার খেদমত করার কারণে, মা বাবার সেবা করার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল মঞ্জুর করে নেবেন। এজন্য এক নাম্বার মা বাবার জন্য দোয়া করা। দুই নাম্বার, মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা বাবার জন্য দান সদকাত করা, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে মা বাবার জন্য হাদিয়া পৌঁছায়া দেওয়া। কারণ আপনি যখন আল্লাহ তাআলার রাস্তায় যখন আপনি দান করবেন, মসজিদ মাদ্রাসায় ভালো কাজে যখন দান করবেন, এই দানের কারণে, এই দানের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবরের মধ্যে এই দানের
সবগুলা পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মা বাবার যদি কোনো সম্পদ থাকে, সম্পদ তো থাকলেই তো মা বাবার সম্পদ থেকেই তো দিবেন। যদি মা বাবার যদি সম্পদ নাও থাকে, আপনার সেই উপার্জনকৃত টাকা পয়সা থেকে আল্লাহর রাস্তায় দান করবেন, মা বাবার নামে দান সাদকা করবেন। এই সাদাকাতের কারণে যদি মা বাবার কবরে যদি আল্লাহ তাআলা কোন গুনার কারণে যদি আযাব দিয়ে থাকেন, তাহলে এই সাদাকাতের কারণে, এই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি মা বাবার কোন সিয়াম, যদি মান্নত, কোন রোজা যদি মা বাবা রেখে যায়, 3 নাম্বার হলো ওই রোজাগুলা সন্তানের পক্ষ থেকে আদায় করা ফরজ রোজা নয়। আমার ভাইরা বাবারা, এখানে হলো ওয়াজিব। যদি কোনো মান্নতের রোজা যদি মা বাবা মান্নত করেন যে আমি এই কাজ হলে এই রোজা আদায় করব, কিন্তু এই রোজা আদায়ের পূর্বেই মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এমত অবস্থায় সন্তানের করণীয় হলো মা বাবার পক্ষ থেকে ওই রোজাগুলা যেন সন্তান যদি আদায় করে, তাহলে মা বাবার এই রোজাটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ফরজ রোজা হয়, তাহলে মা বাবার পক্ষ থেকে আদায় করলে হবে না। কারণ যদি আপনি মা বাবার পক্ষ থেকে যদি আদায় করেন, তাহলে আপনারটা আদায় করবে কে? এজন্যই কাফারা দিয়ে দিতে হবে। রমজান মাসের যদি রোজা যদি আদায় করতে পারে না, আর অসুস্থতার কারণে যদি মৃত্যুবরণ করে, তাহলে কাফারা আপনারা আদায় করবেন। 3 নাম্বার হলো, যদি রোজা থেকে থাকে তাহলে ওই রোজাগুলো আদায় করা। 4 নাম্বার হলো, মা বাবা যদি তাদের কাছে যদি কোনো উমরা অথবা হজ যদি বাকি থাকে, যে আমি হজ আদায় করব অথবা উমরা করব, কিন্তু শরীরের কারণে, অক্ষমতার কারণে, দুর্বলতার কারণে মা বাবা উমরা এবং হজ আদায় করতে পারে নাই, এটাই রয়ে যায়। এজন্যই সন্তানের করণীয় হলো, সন্তান যদি মা বাবার পক্ষ থেকে যদি এই উমরা এবং হজটুকু যদি আদায় করে, তাহলে এই সবটুকু মা বাবার কবরের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তবে এখানে একটা মাসআলা হলো, যদি সন্তান যদি হজ না করে, উমরা না করে, তাহলে আদায় হবে না। আগে ওই সন্তান নিজে উমরা এবং হজ আদায় করতে হবে, তারপরে যদি মা বাবার পরিবর্তে যদি উমরা এবং হজ যদি আদায় করে, তাহলে ওই হজটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে, মা বাবার পক্ষ থেকে ওই হজটা আদায় হয়ে যাবে। 5 নাম্বার হলো, মা বাবার পক্ষ থেকে কুরবানি আদায় করতে পারবেন। মা বাবার পক্ষ থেকে আপনি কুরবানি আদায় করতে পারবেন, কারণ সামনে কুরবানির সময় আসতেছে। অনেকেই অনেকভাবে প্রশ্ন করেন, মা বাবার পক্ষ থেকে সওয়াবের নিয়তে আপনি কুরবানি আদায় করতে পারবেন, অথবা মা বাবা যদি কুরবানির কোনো ওসিয়ত করে থাকেন আর তাদের জীবন দশায় যদি কুরবানি না করতে পারেন, তাহলে আপনি ওই কুরবানিটা আদায় করতে হবে, না হয়তো মা বাবা গুনাহগার হবে। 6 নাম্বার হলো, মা বাবার মৃত্যুর পরে 6 নাম্বার হলো মা বাবার ওসিয়ত পূর্ণ করা। মা বাবা যদি কোনো ওসিয়ত করে থাকেন যে আমি ওই ভালো কাজটা করব, ওই কাজটা আমি করব, এমন একটা নেক কাজের জন্য যদি মা বাবা ওসিয়ত করেন যে আমি ওই কাজটা করব, ওই কাজটা করব, কিন্তু দেখা যায় মা বাবা মৃত্যুবরণ করেছেন আর ওই ওসিয়তটা পূর্ণ হয় নাই,
অথবা মা বাবা যদি আপনাকে বলে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে তুমি আমার জন্য এই নেক কাজটা করবা, তুমি আমার জন্য হজ করবা, তুমি আমার জন্য দান খয়রাত করবা, তুমি আমার জন্য মসজিদে এত টাকা দিবা, মাদ্রাসায় এত টাকা দিবা, তুমি আমার জন্য গরিব মিসকিন অসহায়দেরকে তুমি দান করবা। তাহলে মা বাবার এই ওসিয়ত সন্তানের জন্য কর্তব্য হলো এই ওসিয়তগুলা সন্তান যেন পূর্ণ করে। কারণ ওসিয়ত যদি সন্তান যদি না পূরণ করে, আদায় না করে, এর জন্য মা বাবা কবরের জগতে শাস্তি ভোগ করবে। এই জন্যে আমার ভাইয়েরা বাবারা, মা বাবাকে কবরের জগতে শান্তিতে রাখতে হলে মা বাবার ওসিয়তগুলা সুন্দরভাবে পূরণ করা। 7 নাম্বার হলো মা বাবার বন্ধু বান্ধবদের সাথে সুন্দর ব্যবহার করা, আচার ব্যবহার করা। মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সম্মান প্রদান করা। বাবা দুনিয়ায় নাই কিন্তু চাচারা আছে, পাড়া প্রতিবেশীদের মধ্যে কাকারা আছে, অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে বাবা চলাফেরা করতেন, উঠা বসা করতেন। মা দুনিয়ায় নাই কিন্তু মা যাদের সাথে উঠা বসা করতেন, চলাফেরা করতেন, তারা তো দুনিয়াতে এখনো আছে। বাবার খানদানের যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করা। বিশেষ করে ফুফু যারা আছে, মার খানদানের মধ্যে বিশেষ করে খালারা আছে, নানা নানিরা আছে, দাদা দাদিরা আছে। যদিও বাবা দুনিয়ায় নাই কিন্তু দাদা দাদিরা এখনো তো দুনিয়ায় আছে, খালা খালুরা এখনো তো দুনিয়াতে আছে, নানা নানিরা এখনো তো দুনিয়াতে আছে। এদের সাথে সুন্দর আচার ব্যবহার করা, এদেরকে সম্মান প্রদর্শন করা। এদেরকে যদি আপনি সম্মান প্রদর্শন করেন তাহলে আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা হলো মা বাবার আত্মীয় স্বজন বাড়িতে আসলে রোস্ট পোলাও বিরিয়ানি গুলা হয় না। যদি বাবার কোনো আত্মীয় স্বজন যদি ফুফুরা যদি বাড়ির মধ্যে আসে তাহলে এদেরকে ভালো মেহমানদারি আমরা করতে পারি না। ওনারা আসলে আমাদের চেহারা মলিন হয়ে যায়, আমাদের চেহারার দিকে তাকাইলে তাকানো যায় না। আমার মায়েরা মা বাবার আত্মীয় স্বজনরা আসছে, ফুফু আসছে, খালা আসছে, এদের সাথে দেখা যায় আমাদের অনেক দূরত্ব তৈরি হয়ে যায়। এরা আসলে ভালো কিছু খাবারের ব্যবস্থা হয় না। কিন্তু শ্বশুর শাশুড়ির যখন আসে, শ্বশুরের বাড়ির কাছ থেকে যদি আত্মীয় স্বজন আসে, মুহূর্তের ভিতরে দেখা যায় বাজারে গিয়া যত ধরনের ভালো কিছু খাবার আছে এই ভালো খাবারের আমরা ব্যবস্থা করে থাকি। এই জন্য মা বাবার আত্মীয় যারা আছে তারা যদি আসে তাদেরকে তো ইজ্জত সম্মান প্রদর্শন করবেন। তারা আসলে তাদের সাথে সুন্দর আচার ব্যবহার করা। তারা যদিও তাদের সম্পদগুলা যদিও নিয়ে নেয়, অনেক সময় সম্পদ বাটুরার কারণে অনেক সময় আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তার এই পাওনাটা যদি সে নিয়ে যায় সেটা তার অধিকার, সে নিয়ে গেছে, জন্যই তারপরে আপনার বাড়িতে আসছে। কয় না এটাকে ভালো খাবার দেওয়া যাবে না, এটার সাথে ভালো আচরণ করা যাবে না। মাত্র অল্প একটু জায়গা ছিল বাড়িতে অথবা বাইরে, এটুকু যেহেতু নিয়ে গেছে এজন্যই সব সম্পত্তিগুলা নিয়ে গেছে, আমাদের বাড়িতে কেন আসবে? এই জন্যে আমার ভাইয়েরা বাবারা তাদের সাথে সুন্দর আচরণ করব, তাদের সাথে কোনো সময় দুর্ব্যবহার করব না। হোক সে মার খানদানের হোক, সে বাবার খানদানের হোক। এটা হলো 7 নাম্বার। মা বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 7 নাম্বার হলো মা বাবার বন্ধুদের সাথে সুন্দর ব্যবহার করা, সম্মান প্রদর্শন করা। মা বাবা যাদের সাথে উঠা বসা করছেন তাদেরকে দেখলে সালাম দেওয়া, তাদেরকে কুশল বিনিময় করা, কাকা কেমন আছেন। 8 নাম্বার হলো মা বাবা যদি কোনো ঋণ রেখে দেন,
মা বাবা ঋণ রেখে দিয়া যদি মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তাহলে মা বাবার ঋণগুলা পরিশোধ করা, টাকা হোক যে কোনো ধরনের ঋণ যদি মা বাবা রেখে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তাহলে আমার আপনার জন্য কর্তব্য হলো আমার আপনার মা বাবার ঋণগুলো আমরা সন্তান হিসাবে ঋণগুলো আদায় করা। যদি আদায় করার যদি হিম্মত না থাকে, তৌফিক যদি না থাকে, কমসে কম যে ঋণ পাবে তার কাছে সুন্দরভাবে কথাবার্তা বলে তার এই ঋণগুলা তার কাছ থেকে মাফি নেওয়া। মা বাবার যদি ঋণ থেকে থাকে তাহলে দেখা যাবে এই ঋণের কারণে মা বাবা কবরের জগতে শাস্তি ভোগ করবে, মা বাবাকে শাস্তি প্রদান করা হবে। এই জন্যে মা বাবার ঋণগুলা সন্তানের জন্য কর্তব্য হলো মা বাবার ঋণগুলা যেন সন্তান যেন আদায় করে। 10 নম্বর হলো মা বাবার জন্য সব সময় প্রার্থনা করা। নামাজ যখন আদায় করব ওই সময় নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করব। মা বাবার জন্য নামাজ পড়ে যে কোনো ধরনের নেক কাজ করে মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ, আমার মা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, এই জন্যে আমার মা আমাকে অনেক সুন্দর করে লালন পালন করেছে, আমার মা আজকে কবরের জগতে চলে গেছে। এই জন্যে মা বাবার কবরে যখন চলে গেছে মা বাবার জন্য দোয়া করা। আর 11 নম্বর হলো মা বাবার কবর জিয়ারত করা। মা বাবার কবরের সামনে গিয়ে দোয়া করা। যাই পারেন যাই জানেন, ছোট্ট একটা সূরা যদি হয়ে থাকে তারপরেও ওই মা বাবার জন্য কবরের সামনে দাঁড়িয়ে কোরআনের আয়াত তিলাওয়াত করা, দুরূদ ও ইস্তিগফার পড়া, কবর জিয়ারত করা। কারণ কবর যখন জিয়ারত করতে যাবেন, কবরবাসীদের সামনে নিয়ে যখন মুনাজাত করবেন, তখন দেখা যাবে আপনার দিলটা নরম হবে, আখিরাতের দিকে আপনার দিল চলে যাবে। এজন্যে আমার ভাইয়েরা, আমার বাবারা, আমরা কবর যাব, মা বাবার জন্য কবর জিয়ারত করে মা বাবার জন্য দোয়া করব। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে মা বাবা যদিও দুনিয়ায় না থাকেন, কবরের জগতে চলে যাওয়ার পরে কমসে কম এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে মা বাবা কবরে থেকে এই ভালো কাজের, এই নেক কাজের সওয়াবের হাদিয়াটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মার কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্যে আমরা যেন সব সময় আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমাদের মা বাবার জন্য যেন আমরা দোয়া করতে পারি, মা বাবার জন্য আমরা যেন দান খয়রাত করতে পারি, মা বাবার জন্য সব সময় মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুন্দর আচার ব্যবহার করা, মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সুন্দর আচার ব্যবহার করা, মা বাবার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন না করা, তাদের সাথে সুন্দর আচার ব্যবহার করে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এগুলা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে মা বাবা কবরের জগতেও শান্তিতে থাকবেন, ভালো অবস্থায় থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের মা বাবার জন্য আমরা এই ছোট্টখাটো আমলগুলা যেন আমরা করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে বলি আমিন।